পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির শ্রীচরণ পদ্মে অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। তার একান্ত সহযোগী সন্তান, একান্ত অনুগামী, একনিষ্ঠ সন্তানদ্বয় শ্রী শ্রী মা পরম পূজনীয় ব্রহ্মচারিণী সাধনা দেবী এবং পরম পূজনীয় শ্রী শ্রী স্নেহময় ব্রহ্মচারীজির শ্রীচরণে ভক্তি প্রণতি নিবেদন করছি। উপস্থিত সকল মাতা ভ্রাতা ভগিনীগণ, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, সকলের উদ্দেশ্যে প্রাণ ভরা স্নেহ ভালোবাসা নিবেদন করছি। পবিত্র ভূমি এই শিলচর, এইখানেই দাঁড়িয়ে, এই শিলচরের ভূমিতেই দাঁড়িয়ে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি উচ্চারণ করেছেন, একদা লক্ষ ভক্ত সহযোগে আমি সমবেত উপাসনা করব। ধন্য এই প্রদেশের ভক্তজন, সন্তানগণ, শিষ্যগণ, অনুরাগীজন, তারা শ্রী শ্রী বাবামণির সেই ইচ্ছাকে আজকে পূর্ণ করলেন। সম্ভবত ৪৫ দিনের প্রস্তুতিতে এই বিরাট উৎসব সম্ভব হয়েছে। এটা জাগতিকভাবে অসম্ভব। আমি যখন সকলের পুষ্পাঞ্জলি মহাপ্রভু পরম গুরু অনাদি অনন্ত পরম ব্রহ্মের মন্ত্ররূপ মহাওঙ্কারের শ্রীচরণ তলে, শ্রীচরণ বেদিতে নিবেদন করছিলাম, তখন মনে মনে কেবল বলছিলাম আর চোখের জল ফেলছিলাম, হে প্রভু, কি লীলা তোমার, বোঝা যায় না কি তোমার লীলা। এত বড় সৌভাগ্য প্রদান করেছেন তিনি আমাদের, এত ভক্তজন সহযোগে সমবেত উপাসনা করার। আবার সেই ভূমিতে দাঁড়িয়ে, যেইখানে দাঁড়িয়ে শ্রী শ্রী বাবামণি এই ইচ্ছা প্রকাশ করেছেন। আরো অদ্ভুত ঘটনা হয়তো কেউ কেউ জানো, অনেকে জানো না, তাই বলছি। আজ থেকে ঠিক 50 বছর পূর্বে একটি শুভ জন্মদিবসে শ্রী শ্রী বাবামণি এই বাণীটি উচ্চারণ করেছেন। ঠিক 50 বছর পরে আজকে আরেক শুভ জন্মদিবসে সেই বাণীটি বাস্তবে রূপায়িত হলো তোমাদের সকলের উপস্থিতিতে। পরম সৌভাগ্যবান আমরা সকলে, যারা এখানে উপস্থিত হতে পারলাম, যারা এখানে সব ভক্তজনকে উপস্থিত হবার জন্য সহযোগিতা প্রদান করলেন, যারা নিজেদের শ্রম দিয়ে, মন দিয়ে, ভালোবাসা দিয়ে, আগ্রহ দিয়ে, ভক্তি দিয়ে সর্বপ্রকারে এই কর্মে সহযোগিতা করলেন। এমনকি যারা আসতে পারেননি কিন্তু অন্যান্যদের আসার পথ প্রশস্ত করে দিয়েছেন। যারা আসতে পারেননি নিজ নিজ স্থানে বসে মনে মনে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, সকলেই অসাধারণ পুণ্য অর্জন করলেন, অসাধারণ সৌভাগ্যের অধিকারী হলেন। প্রণাম জানাই এই শিলচরের মাটিকে, প্রণাম জানাই পরম প্রভু শ্রী শ্রী বাবামণিকে, প্রণাম জানাই পরম প্রভুর প্রকৃত রূপ মহাওঙ্কারকে। অনাদি অনন্ত পরম ব্রহ্ম মহাওঙ্কার, তিনি ভিন্ন ভিন্ন রূপে সমগ্র জগৎময় প্রকাশিত হন। তিনি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে ভিন্ন ভিন্ন যুগে মানবের উদ্ধারের জন্য নানান পথ, নানান মত বলে দেন, পথ প্রদর্শন করেন। আমরা তাদের পেছনে পেছনে হাঁটি। যুগ যুগান্ত ধরে এইভাবে মানব ছবি প্রস্তুত হয়ে এসেছে। কখনো অনাদি অনন্ত পরম ব্রহ্মের মাধুর্য রূপ নিয়ে এসেছেন কেউ, কখনো শক্তি রূপ নিয়ে এসেছেন কেউ, কখনো নিষ্ঠা রূপ নিয়ে এসেছেন কেউ, কখনো ব্রহ্মচর্য রূপ নিয়ে এসেছেন কেউ। এইভাবে যুগে যুগে মানব জমি সিঞ্চিত হয়েছে, কখনো প্রেমবাড়ি সিঞ্চনে নরম হয়েছে, কখনো উর্বর হয়েছে সার প্রদানে, কখনো আগাছা উৎপাদন হয়েছে। যুগের পর যুগ ধরে মানব জমি এইভাবে প্রস্তুত হয়েছে। এইবার অনাদি অনন্ত পরম ব্রহ্ম তার পূর্ণ রূপ নিয়ে পরম গুরু শ্রী শ্রী বাবামণির মানব দেহটি ধারণ করে অবতীর্ণ হলেন ব্রহ্মবীজ বপনের জন্য। সকল মন্ত্রের সার, সকল তত্ত্বের সমাহার, সকল তথ্যের সমন্বয় মহাওঙ্কার। সেই মহাওঙ্কারকে সর্বজনে বিতরণের উদ্দেশ্যে, সকলের হৃদয়ে প্রতিষ্ঠার উদ্দেশ্যে সাক্ষাৎ স্বয়ং পরম ব্রহ্ম মানব দেহ ধারণ করে অবতীর্ণ হলেন পরম গুরু শ্রী শ্রী বাবামণি রূপে। তিনি বললেন,
পরমেশ্বরের চোখে সবাই সমান, তিনি সকলকে সমভাবে ভালোবাসেন। তাহলে পার্থক্য কেন? পরমেশ্বরের চোখে জাতি, বর্ণ, ধর্ম, সম্প্রদায়, দেশ, প্রদেশ, ভাষা কিছুর কোনো ভেদাভেদ নেই, সবকিছু সমান। ওদের সবাইকে प्रसाद दीजिए, सदा भगवान को स्मरण कीजिए। उनके बिना जीवन व्यर्थ है। जितने भी रूप है सब उन्हीं का रूप है। आप किसी भी नाम से पुकारिए तो आपका पुकार उन्हीं तक पहुंचता है। कहीं भी आप सर को नीचा कीजिए भक्ति के साथ तो वह प्रणाम उन्हीं के पास पहुंचता है। पूरे दुनिया के मालिक एक है, दो नहीं है। हम अलग अलग रूप से पूजते हैं, हम अलग अलग नाम से पुकारते हैं। किस नाम से पुकार रहे हैं और किस रूप से पूज रहे हैं ये बड़ी बात नहीं है। बड़ी बात यह है कि उनको हम पुकारते हैं, उनको पुकारने में हमारा भलाई है, इसीलिए वो भी चाहते हैं कि हम पुकारें। उनको पुकारने में हमारा भलाई है, इसलिए वो भी चाहते हैं कि हम पुकारें। तो बेटा पुकारिए, हर काम को करते हुए उनको स्मरण कीजिए और हर काम को उनकी पूजा, उनकी सेवा समझ कर कीजिए। कोई काम आपका नहीं है, सब उनका काम है। तो पूरी निष्ठा के साथ अपने कर्तव्य को निभाइए और उनकी सेवा समझकर हर काम। खुश रहिए, आनंद से रहिए। পরমেশ্বরের চোখে সবাই সমান, সেখানে ছোট নেই, বড় নেই, সুন্দর নেই, অসুন্দর নেই, স্বাস্থ্যবান স্বাস্থ্যবতী, স্বাস্থ্যহীন স্বাস্থ্যহীনা নেই, প্রতিষ্ঠিত অপ্রতিষ্ঠিত নেই, তার চোখে সবাই সমান। তবে তার মহানাম, তার শ্রেষ্ঠ নাম, তার মধুময় নাম সবাই সমভাবে কেন পাবে না? শ্রী শ্রী বাবামণি জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলকে মহাঙ্কার মন্ত্র এবং ব্রহ্ম গায়ত্রী মহামন্ত্রের অধিকার প্রদান করলেন। আজকে শ্রী শ্রী বাবামণির শুভ আবির্ভাব দিবস। শুভ আবির্ভাব দিবস এই প্রসঙ্গে একটি কথা বলব। শ্রী শ্রী বাবামণির একান্ত অনুগত সন্তান শ্রী শ্রী ভাইরা আজকে এখানে আমাদের সঙ্গে উপস্থিত থাকতে পারেননি। তার গুরুতর শ্রীদেহের অসুস্থতার দরুন তাকে গৌহাটির একটি প্রখ্যাত হসপিটালে আমাদের রেখে আসতে হয়েছে। তিনি সেখানে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আছেন, চিকিৎসাধীন। তোমরা সকলে প্রার্থনা করো যেন শ্রী শ্রী ভাইদা দ্রুত গতিতে সুস্থ হয়ে ওঠেন এবং দীর্ঘায়ু লাভ করেন। আমাদের সঙ্গে, আমাদের মাথার উপরে, আমাদের অভিভাবক হয়ে আরো বহু বৎসর তিনি থাকতে পারেন। এই প্রার্থনা সকলে শ্রী শ্রী বাবামণির শ্রীচরণে করো। একবার শুভ জন্মদিবসে গুরুধামে বসে শ্রী শ্রী ভাইদা কয়েকটি পংক্তি বললেন। সেই পংক্তিটি আমি শ্রী শ্রী ভাইদাকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে পড়ছি। জন্ম নাই, মৃত্যু নাই, তবু জন্মদিন। শ্রী শ্রী ভাইদা স্বভাব কবি, তার স্বরচিত কবিতা জন্ম নাই, মৃত্যু নাই, তবু জন্মদিন। কি বুঝিবে তব লীলা, মোরা দিন হে। জন্ম নাই, মৃত্যু নাই, তবু জন্মদিন। কি বুঝিবে তব লীলা, মোরা দিন হে। হইচইটা কি আমাকে দেখতে পাচ্ছে না বলে? আমাকে দেখতে পাচ্ছে না বলে হইচই? ও, আমাকে দেখবার জন্য সবাই উঠে দাঁড়িয়েছে। আচ্ছা, তা আমি আরো ওপরে গিয়ে বসবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বসছি 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 বসবো। নিশ্চয়ই তোমাদের ভালোবাসাকে মর্যাদা দেবো, নিশ্চয়ই মর্যাদা দেবো, বসবো। অপূর্বপূর্ণ দৃশ্য, অপূর্বপূর্ণ দৃশ্য। এত ভক্তজনকে একত্র দর্শন করে আমি কৃতকৃতার্থ হলাম। এত ভক্তজনকে একত্র দর্শন করে আমিও কৃতকৃতার্থ হলাম, কৃতকৃতার্থ হলাম। শ্রী ভাইদা বললেন
জন্ম নাই মৃত্যু নাই তবু জন্মদিন, কি বুঝিব তবে লীলা মোরা দিনহীন। সত্যি তাই, অনাদি অনন্ত পরম ব্রহ্ম, তার জন্মই বাকি মৃত্যুই বাকি কি। তার আদি নেই অন্ত নেই, তিনি অবিনাশী, তার লয় নেই ক্ষয় নেই, তার বিনাশ নেই। তথাপি পবিত্র মানব দেহ ধারণ করে তিনি অবতীর্ণ হয়েছেন একটি নির্দিষ্ট দিবসে। সেইটিকে আমরা শুভ জন্মদিন রূপে প্রতিপালন করি। ঘটনাচক্রে পরমেশ্বরের করুণা আমাদের মনে হচ্ছে ঘটনাচক্রে, কিন্তু 50 বছর পূর্বে সবকিছু নির্ধারিত হয়ে রয়েছে। শ্রী শ্রী বামনী সেই দিন ভবিষ্যৎবাণী করেছেন যে একদিন শিলচরের মাটিতে লক্ষ ভক্ত সমাবেশে সমবেত উপাসনা তিনি করবেন। সেইটি আজ 50 বছর পরে আরেক শুভ জন্ম দিবসে তিনি বাস্তবে রূপায়িত করলেন। তার করুণা বিনা, তার ইচ্ছা বিনা এত বিশাল অনুষ্ঠান এত অল্প সময়ে অসম্ভব ছিল। প্রকৃতপক্ষে তার করুণা বিনা এই জীবন লাভ হতো না, তার করুণা বিনা তার করুণা লাভ হতো না, তার করুণা বিনা সকলে মিলে একত্র হয়ে এই সমবেত উপাসনা করার সুযোগ লাভ হতো না, তার করুণা বিনা এই সৃষ্টি স্থিতি প্রলয় কিছুই সংঘটিত হতো না, তার করুণা বিনা প্রেম ভালোবাসা শান্তি কিছুই স্থাপিত হতো না। অতএব তার করুণা প্রার্থনা আমাদের জীবনের শ্রেষ্ঠ কর্তব্য। তার ইচ্ছা অনুযায়ী জীবন পথে ধর্মপথে চলা আমাদের জীবনের শ্রেষ্ঠ কর্তব্য। অনেকে হয়তো জানতে পেরেছেন, অনেকে হয়তো জানতে পারেননি। 50 বছর পূর্বে ঠিক যেই দিনটিতে, যেই তারিখটিতে তিনি এই ভবিষ্যৎবাণী করেছেন, আজকে 50 বছর পরে সেই মঙ্গলবার ইংরাজি এবং বাংলা তারিখও সেই একই তারিখ। এটা আপাত দৃষ্টিতে কাকতালীয় মনে হতে পারে, কিন্তু এত সবকিছু কাকতালীয় হতে পারে না। সমস্ত কিছু তার পূর্ব নির্ধারিত। এ বিষয়ে সন্দেহের সংশয়ের আর কোনো অবকাশ থাকে না। এরপরও যদি বিশ্বাস না আসে তাহলে আমাদের দুর্ভাগ্য। বিশ্বাস করি সবার অন্তরে বিশ্বাস এসেছে এবং আছে এবং থাকবে। বিশ্বাস আছে বলেই আজকে আমরা সবাই একত্র এক জায়গায়। পরম গুরু পরম প্রভু শ্রী শ্রী বাবামণির শুভ জন্ম দিবস 8 দিন ধরে প্রতিপালিত হয়। তার কারণ আমরা অনেকে জানি না, অতএব সেই কারণটি আমি সংক্ষেপে ব্যক্ত করতে চাই। এক শুভ পৌষ মাসের শুভ মঙ্গলবারে মাতৃক্রোড়ে শ্রী শ্রী বাবামণি মানব দেহ ধারণ করে অবতীর্ণ হলেন। কৃপা করুণা করলেন এই বিশ্ব মানবের প্রতি, সমগ্র বিশ্বের সকল প্রাণীকুলের প্রতি, অনাদি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি, অগণিত বিশ্ব চরাচরের প্রতি তিনি করুণা করলেন। মানব দেহ ধারণ করে অবতীর্ণ হয়েছেন যার গৃহে তিনি এক প্রখ্যাত শাস্ত্রজ্ঞ, ধর্মপ্রাণ, সেবাপরায়ণ, বদান্য মহানুভব ব্যক্তিত্ব। জীবিকায় তিনি আইনজ্ঞ, কিন্তু শাস্ত্রজ্ঞান এবং ঈশ্বর ভক্তি তার প্রধান কর্তব্য। মানবের সেবা, সন্ন্যাসী এবং সাধকদের সেবাই তার জীবনের প্রধান লক্ষ্য। শিক্ষার প্রসার প্রচার, ব্রহ্মচর্যের প্রতিষ্ঠা তার জীবনের মহাতপস্যা। তিনি হলেন গৃহী সন্ন্যাসী শ্রী শ্রী বাবামণির ঠাকুরদাদা, পিতামহ, শুদ্ধ ভাষায় যাকে বলা হয় পিতামহ, ঠাকুরদাদা পরম পূজ্যপাদ হরিহর গঙ্গোপাধ্যায় মহাশয়। আমরা বড় বাবা বলবো, বারবার গুরুজনের নামটা নিতে শোভন লাগে না, মনেও শান্তি হয় না। আমরা বলবো বড় বাবা। শ্রী শ্রী বাবামণি পিতা, তাহলে তার ঠাকুরদাদা হলেন বড় বাবা। বড় বাবার গৃহে 2টি অতিথিশালা। এমন পদ্ধতি ছিল, মধ্যরাত্রিতেও যদি কোনো অতিথি এসে প্রবেশ করেন অতিথিশালায়, তাকে আপ্যায়ন করা হতো এবং অতিথিশালার রক্ষণাবেক্ষণে যার দায়িত্ব, যিনি দায়িত্ব ছিলেন, তার উপর নির্দেশ ছিল যে ঘণ্টা বাজিয়ে অন্তর্মহলে জানিয়ে দেওয়া হবে কজন অতিথি এসেছেন, কারণ অতিথি অভুক্ত থাকবেন না। তিনি মধ্যরাত্রে এলেও অভুক্ত থাকবেন না।
অতিথিশালার রক্ষণাবেক্ষণের দায়িত্বে যার তিনি ঘণ্টা বাজিয়ে দিতেন, তখন কলিং বেল ছিল না, সেই জন্য ঘণ্টার ব্যবস্থা ছিল। ঘণ্টার দ্বারা বোঝা যেত কয়জন অতিথি এলেন। সঙ্গে সঙ্গে বড় মা অর্থাৎ শ্রী শ্রী বাবামণির ঠাকুরমা উঠে গিয়ে রান্না বান্না করে অথবা ফল মিষ্টি ইত্যাদির দ্বারা আহার্যের ব্যবস্থা করে অতিথিশালার রক্ষণাবেক্ষণকারীকে আহ্বান করে তার হাত দিয়ে আহার্য দ্রব্য পাঠিয়ে দিতেন। কেউ অবক্ত থাকবে না। সন্ন্যাসীদের অতিথিশালায় কত যে মহান সন্ন্যাসীরা মহাসাধকরা এসেছেন, সেবা গ্রহণ করেছেন, শাস্ত্রজ্ঞান প্রদান করেছেন, শাস্ত্রপাঠ শুনে নিজেরা আনন্দ লাভ করেছেন, তার কোন ইয়ত্তা নেই। এমনই এক শুভ মুহূর্তে মহাসাধক ভোলানন্দগিরি মহারাজজি আসেন বড় বাবার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করবার জন্য। তিনি করুণা করে দীর্ঘ সময় সেখানে অবস্থান করেন এবং চলে যাবার পূর্বে বড় বাবাকে শ্রী শ্রী বাবামণি ঠাকুর দাদা পরম পূজনীয় হরিহর গঙ্গোপাধ্যায় মহাশয়কে অভিহিতি দেন কলিযুগের বশিষ্ঠ বলে। ঋষিগণের মধ্যে বশিষ্ঠকে শ্রেষ্ঠ জ্ঞান করা হতো সর্বপ্রকারে। কলিযুগের বশিষ্ঠ বলে তাকে অভিহিত করা হল। এই কলিযুগের বশিষ্ঠের অতি সম্পন্ন গৃহের অতি আদরের বিলাল সর্বজ্যেষ্ঠ সন্তান আমাদের শ্রী শ্রী বাবামণি। প্রতি বৎসর 50 থেকে 100টি ছাত্র গ্রামে গঞ্জের যাদের বাড়ির ছেলেদের শহরে থেকে পড়ার সুযোগ সুবিধা হওয়া অসম্ভব, সেই সব বাড়ির ছেলেরা নিজের বাড়ির ছেলেদের মতন করে সমভাবে সমাদৃত হয়ে এই বাড়িটিতে আশ্রয় নিয়ে পড়াশোনা করে জীবন তৈরি করেছেন। শ্রী শ্রী বাবামণিকে বহুবার বলতে শুনেছি যে আমার ব্রহ্মচর্য প্রতিষ্ঠার মূল প্রেরণা ঠাকুর দাদার কাছ থেকে। তিনি নিজে গৃহী হওয়া সত্ত্বেও সন্ন্যাস ধর্মের সকল গুণ তার মধ্যে বিদ্যমান ছিল। শ্রী শ্রী বাবামণি তাকে জিজ্ঞাসা করলেন, মহাঙ্কার মন্ত্র এবং প্রণব মন্ত্র, মহাঙ্কার বা প্রণব মন্ত্র এবং ব্রহ্ম গায়ত্রী মন্ত্র কেন শূদ্রেরা উচ্চারণ করতে পারবেন না? কেন ব্রাহ্মণ বংশজাত পুরুষ ব্যতীত আর কেউ উচ্চারণ করতে পারবেন না? কেন নারী উচ্চারণ করতে পারবেন না? আপনি তো বলেছেন পরমেশ্বরের চোখে সবাই সমান, তাহলে কেন সবাইকে পরমেশ্বরের শ্রেষ্ঠ নাম মহাঙ্কার সেটি প্রদান করা যাবে না? তখন বড় বাবা বললেন, দাদু ভাই, আমরা সাহস পাইনি, তোমার সাহস থাকে তা তুমি করো। পৃথিবীতে আবির্ভূত হয়েছেন সবাইকে সাম্য প্রদান করার জন্য, সবাইকে টেনে তুলে ব্রাহ্মণ করবেন বলে। তিনি ব্রাহ্মণ একটি জাতির নাম বলে স্বীকৃতি দেননি, একটি বংশের নামকে ব্রাহ্মণ বলেননি। তিনি বলেছেন ব্রাহ্মণের অর্থ হল জগৎ কল্যাণকারী ব্যক্তিত্ব, যে অপরের কল্যাণ সাধনে ব্রতী হয়, সচেষ্ট থাকে, আগ্রহী হয়, আত্মোৎসর্গ করতে সক্ষম হয়, সেই ব্রাহ্মণ। যে সদাচারী, সচ্চরিত্র এবং ঈশ্বর সাধক, সেই ব্রাহ্মণ। যে নিজের অন্ন অন্যের সঙ্গে ভাগ করে খেতে পারে, অন্যের চোখের জল যার অন্তরকে কাঁদায়, অন্যের চোখের জল মুখ মোছাবার জন্য অনায়াসে যে নিজের সুখ বিসর্জন দিতে পারে, সেই ব্রাহ্মণ। শ্রী শ্রী বাবামণি সংকল্প নিলেন, সকলকে হাত ধরে টেনে তুলে ব্রাহ্মণ করব, সকলকে পরমেশ্বরের শ্রেষ্ঠ নাম মহাঙ্কার প্রদান করব, ব্রহ্ম গায়ত্রী মহামন্ত্র প্রদান করব, এবং তাই তিনি করেছেন। পরমারাধ্য শ্রী বাবামণির মহাজীবনটি, যে মনুষ্য জীবনটি তিনি গ্রহণ করলেন কৃপা করলে, সেই জীবনটির দিকে গভীর দৃষ্টি প্রদান করলে দেখা যায় কোথাও উত্তরণ্য সিঁড়ি বেয়ে বেয়ে উঠলাম, যেমন একটু আগে আমি উঠে এলাম সিঁড়ি বেয়ে তোমাদের আগ্রহে একটু উঁচু জায়গায়। না, রোদে আমার অসুবিধা হয় না, রোদে আমার অসুবিধা হয়। তোমরা আমাকে ভালোবাসো খুব জানি, আমি ধন্য তোমাদের ভালোবাসা পেয়ে। শ্রী প্রভুর কৃপায় এত ভালোবাসা পেয়েছি, আমি ধন্য।